সম্মানিত ভাইরা, পৃথিবীতে কোনো মানুষ যদি তিনটা কারণে কষ্ট পায়, কোরআনে কারিমে আছে সূরা আলাম নাসরার 5 এবং 6 নম্বর আয়াতে, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। তাফসীর যারা বোঝে, যারা পড়ে, তাদেরকে বলছি একটু দেখবেন, এখানে উসরুনের আগে আলিফ লাম আছে, এর আগে মা আছে, এর আগে ইন্না আছে। তো আশ্চর্য বিষয় হচ্ছে ইসরার আগে আলিফ লাম নেই। আমি চিন্তা ভাবনা করেছিলাম কেন আল্লাহ দিলেন না। আরবি গ্রামার অনুযায়ী আলিফ লামটা 4 কারণে ব্যবহার হয়। এখানে যে উসরুনের আগে আলিফ লাম দিয়েছেন, এর আগে মা লাগিয়েছেন। আল্লাহ বাদ শব্দের পরেও কিন্তু আলিফ লাম দিয়ে এটা লাগিয়ে দিতে পারতেন। তো মা দিলেন কেন আর আলিফ লাম বা দিলেন কেন? উনি তো আন্দাজে কোনো কিছু দেবেন না। মুফাসসিরিন ইকরাম বিশেষ করে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের টিকায় তিনি লিখেছেন, দুনিয়ার ময়দানে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, এই জন্য এটা আলিফ লাম মারিফা করে দিয়েছেন নির্দিষ্ট। কমপক্ষে তাকে ইসরা, এটা নাকেরা অনির্দিষ্ট। ওই মানুষের জীবনে আল্লাহ ৭০টা শান্তি সুখ পরবর্তীতে ধারাবাহিকভাবে লিখে রেখেছেন। এই জন্য আল্লাহ মা দিয়েছেন যে এর সঙ্গে এর সাথে। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, ওই কষ্টটা যদি পেয়ে থাকে ও আল্লাহর জন্যে, ওই কষ্টটা যদি পেয়ে থাকে রাসূলুল্লাহর জন্যে, ওই কষ্টটা যদি পেয়ে থাকে মানবতার জন্যে, এই 3টা কারণে যদি কেউ কষ্ট পায়, একটা কষ্টে ৭০টা শান্তি সুখ দেবেন কে? সুতরাং মাস্টার সাহেব সহ এই সাতক্ষীরাতে যত মানুষ আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে কষ্ট করেছেন, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। হতাশা করবা না, চিন্তা করবা না, ভেঙে পড়বা না, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় আমাদের হবেই। শুধু হবে বললেই হয়েছে তো? আনতুমের পরে আবার আলিফ লাম দিয়েছেন। আমরা যারা গ্রামার পড়া, এখানে মাওলানা আছে, আল্লাহ শব্দটা কিন্তু আনতুম আ'লাউনা ছিল। মুবতাদা যদি মারিফা হয়, খবর হবে সব সময় নাকেরা। কিন্তু কোন সময় যদি খবরও আল্লাহ মারিফা বানিয়ে দেয়, তাহলে ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ তখন দাঁড়াবে, শেষে আবার হর্ষাই না দিলে অর্থ মিলাতে পারবেন না। আল্লাহ বলেন, ভয় তো নেই, চিন্তা নেই, ভেঙেও পড়বা না, ভয় পাবা না, নিজেকে হীনমন্যতায় ভোগাবে না। তাহিন মানে ছোট হওয়া, দুর্বল হওয়া। তাহজানু, চিন্তাও করা যাবে না, বিজয় তোমরা হবে। কারণ তোমাদের কষ্ট দুনিয়ায় হয়েছে কয় কারণে? বলেন বলেন। এই 15.5 বছরে এখানে যারা আমরা আছি, অনেকে আল্লাহর জন্য কষ্ট পাইনি, রাসূলুল্লাহর জন্য। রাসূলের জন্য কষ্ট কি? তার আদর্শ মানতে গিয়ে আমরা কষ্ট পেয়েছিলাম। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বাঁচাতে গিয়ে তিনি পিঠের ভেতরে তীর নিয়েছিলেন 82টা। তিনি যদি এক রাসূলের শুধু শরীরকে বাঁচাতে গিয়ে 82টা তীর নিতে পারেন, আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতেন, আর বাংলাদেশের যুবকদের এখন যে স্পৃহা, এরা আল্লাহর নবীর শরীরকে, তার আদর্শকে বাঁচাতে গিয়ে 80, 82, 100টা তীরও খেতে আমরা রাজি আছি। সেই যুবকেরা সাতক্ষীরায় আছে না? এরাই তো স্বাধীন করে দিয়ে গেল। এখানে কষ্ট যারা আমরা পেয়েছি আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, ভেঙে পড়বেন না, ভয় পাবেন না, চিন্তা নেই, বিজয় আসতেছে আমাদেরই, আমাদের বিজয় হবেই। সেই জন্য শেষে হর্ষাই আছে, ওয়া আনতুমুল আ'লাউনা, আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন বিজয়টা। একটা শর্ত আছে শুধু, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। এবার আমি আর একটা দুঃখের কথা শোনাচ্ছি, এদিকে তাকান। এটা তো আশার বাণীকে শুনলেন যে একটা কষ্ট পেলে ৭০টা শান্তি আছে। যেহেতু আয়াতটা আল্লাহ রিপিট করেছেন, এই জন্য পরের আয়াতে দেখেন,
ইন্না মা'আল উসরি ইসরা। দুনিয়ায় কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, এদিকে তাকান, এই ছেলে বসো। আপনি যদি দুনিয়ায় একটা সুখ ভোগ করেন আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে কমপক্ষে ৭০টা দুঃখ ভোগ করা লাগবে। আগে যেমন একটা দুঃখ ভোগ করলে ৭০টা সুখ পাবেন, এবার একটা সুখ যদি আপনি ভোগ করেন দুনিয়ায় আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, কমপক্ষে ৭০টা দুঃখ আপনার সাথে সাথে আল্লাহ লাগিয়ে রাখবে। এর বাস্তব প্রমাণ আজকে এই বাংলাদেশ। এই ১৫.৫ বছরে যারা ক্ষমতায় ছিলেন, যেহেতু বৈধ না অবৈধ ভাবে, কথা বলছেন না কেন? এই জন্য রাষ্ট্রপতি যেটা পালিয়ে গেছে ওটা ড্রামি রাষ্ট্রপতি ছিল, অবৈধ। এ কারণে রাত ৩টা ৫-এ পালিয়েছে। আপনি দিনের বেলা পালাতে পারলেন না, রাতে পালিয়েছেন কেন? কারণ আপনি নিজেও জানতেন যে আমি অবৈধ। আরে অবৈধ থাকার পরও আপনি রাষ্ট্রের সুখ শান্তি পেয়েছেন না, কথা বলেন না কেন? বাংলাদেশে ১৬২৮ জন মানুষ দায়িত্বে ছিল, প্রত্যেকেই সুখ শান্তি কত কায়দায় পেয়েছে তারা বলেন। বলেন এই সুখগুলো এই শান্তিগুলো কি বৈধ ভাবে না অবৈধ? আরো জোরে বলেন। এই অবৈধ সুখ শান্তি যারা পেয়েছিলেন, আপনার বিবেকে কি বলে বলেন? একটা অবৈধ সুখ ভোগ করলে অশান্তি পাবেন কয়টা? আগেরটা মেনে নিচ্ছেন, পরেরটা মানবেন না। সুতরাং হাসিনা যে সুখ পেয়েছে এই ১৫ বছরে, যদি ৫০টা সুখও পেয়ে থাকে, প্রত্যেকটা সুখ অবৈধ। এই জবাব দিলেন না? এক একটা সুখে শান্তি অশান্তি কয়টা? ৫০টায় ৩৫০০। অন্তত এতগুলো অশান্তি, দুঃখ, কষ্ট, অপমান, অপদস্থ দুনিয়ায় হবেন, এরপরে চট করে ঢুকে পড়বেন। আর আমার মনে হয় আপনি ৩৫০০ অশান্তি ভোগ করতে গেলে পটল তুলবেন। এবার বাঁচার কথা। এই জন্যই তো আগস্টের ৫ তারিখের পর থেকে পর্যন্ত প্রায় ২৭ বার চেষ্টা চালিয়েছে বিভিন্ন কায়দায়। আর আমি আজকের সংবাদ পেলাম ২৮ বার। এটা এখন চলছে আপনাদের মনে হয় ৯ তারিখ, আমি ৫ তারিখের পর্যন্ত রিপোর্ট বলছি। ২৭টা পর্যন্ত চেষ্টা করেছে দেশটা যেন অস্থিতিশীল হয়ে যায়। আর এই ৪ দিনে আরো একটা বাড়িয়েছে, সব মিলিয়ে ২৮টা। কিন্তু সফল হতে পারছে না, কারণ ওরা এখনো পাপের শাস্তি পুরাপুরি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানে পাবেন ৪ নাম্বার পারা ১২ নাম্বার পৃষ্ঠা ৯ নাম্বার লাইনে আছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। এটা সূরা ফি জিলালিল কোরআনে পাবেন, তাফসিরে ফি জিলালিল কোরআন। আল্লাহ পাক বলেন মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, এই কানের নিচে এমন জোরে দুইটা দেব না, দোলা ভাই বলবা একেবারে না, ডিস্টার্ব করা যাবে না ভাই। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে কেউ যদি পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নেই তার জন্য, কি ওয়ালাহুম আযাবুম মুহিন, তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেয়। আজ আচ্ছা যেটা দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না, অপমানের এখনো কিছু হয়নি। ওরা আলেমদের সাথে যা করেছে এখনো ১০০ ভাগের ১ ভাগ ওরা পায়নি, আরো পাবে। আরে ভাই আমি ছোট হই বড় হই যাই হই, আমার নামের আগে একটা আলেম লেখা আছে, অথচ মাথায় আমার দড়ি লাগিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে, এই মাথার উপরে কালো টুপি পরিয়ে প্রায় ১১ ঘন্টা ওরা আমার টর্চার করেছে। মাথার চুল থেকে পা পর্যন্ত ১ ইঞ্চি জায়গা বাকি রাখে নাই। এটা কাঠের চেয়ারে বসতে পারি না, এখন গদি দেওয়া লাগে। ৮-১০ মিনিট বসলে আমার ব্যথা হয়ে যায়, কারণ এমন অত্যাচার এমন জায়গায় করেছে যে বউ ছাড়া কারো দেখাতেও পারি না।